এটা সেই চুক্তি 3.5 বছর আগে যেটা করার পর বাংলাদেশে অনেক সমালোচনা করছে শেখ হাসিনার বিরুদ্ধে, যে দেশ বিক্রি করে দিচ্ছে, গোলামি চুক্তি। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হচ্ছে কাল। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আসবে দিনাজপুরের পার্বতীপুরে। ভারত থেকে আসা তেল সংরক্ষণের জন্য প্রস্তুত দিনাজপুরের পার্বতীপুরের ডিপো। বাংলাদেশ অংশের 126 এবং ভারত অংশের 5 কিলোমিটার পাইপলাইনের কাজও শেষ। পানি ফ্লাশিং এর মাধ্যমে চেক করা হয়েছে পাইপলাইন, এখন উদ্বোধনের অপেক্ষা। উদ্বোধনের পর ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল ডিপো থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আসবে পার্বতীপুরের ডিপোতে। এই তেল সরবরাহ করা হবে উত্তরাঞ্চলের 16 জেলায়। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনে একদিকে যেমন খরচ কমবে, তেমনি নিশ্চিত হবে নিরবিচ্ছিন্ন সরবরাহ। অনেক সময় তেল আসতে ওয়াগিনে অনেক দেরি হইতো, এখন দেখা যাচ্ছে যে পাইপলাইনে যদি তেলটা আসে তাহলে গাড়িটা লোড হতে খুব সহজ হবে। তেল বাইরে থেকে নিয়ে আসি, আমাদের খরচও বেশি পড়তো, যাতায়াতের ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, তা পাইপলাইন হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। তা এখন বলবা না দিল্লি না ঢাকা, আসলে দিল্লি তোদের আব্বা। তো এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে এত সমালোচনা করে এখন শেখ হাসিনার করা চুক্তিতেই বাংলাদেশের জ্বালানির চাহিদা মিটাচ্ছ। বাংলাদেশের বাজার এখন অস্থিতিশীল, এখন শেখ হাসিনার সেই গোলামি চুক্তি দিয়ে দেশ চালাচ্ছ। লজ্জা হয় না এখন? নির্লজ্জ বেহায়া। তো এখন স্লোগান দে, দিল্লি না ঢাকা, দিল্লি তোদের আব্বা।